Hello dearest learners, welcome back to my channel. আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট লেসন দ্য বুক অফ নেচার সম্পর্কে জানব। এটা লিখেছেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু একজন ফ্রিডম ফাইটার ছিলেন এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার অর্থাৎ স্বাধীন ভারতের একজন প্রধানমন্ত্রীও ছিলেন। তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। তার লেখা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এবং গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি এইগুলো কিছু উল্লেখ্য কাজ। তিনি এই যে আমরা প্রেজেন্ট টেক্সটটা পড়ব, এইটা তার মেয়েকে লেখা একটি চিঠির অংশ। তো আমরা আস্তে আস্তে টেক্সটের দিকে এগোই। দেখো, ফার্স্ট লাইনটা বলছে, when you and I are together you often ask me questions about many things and I try to answer them. বলছে যখন তুমি এবং আমি অর্থাৎ লেখক এবং লেখকের কন্যা, আমরা যেহেতু জানি যে এটা একটা চিঠির অংশ, তো এখানে ইউ বলতে আমরা লেখকের কন্যার কথাই বুঝবো, অর্থাৎ জওহরলাল নেহেরুর মেয়ের কথাই বুঝবো। যখন একসাথে থাকতাম তখন প্রায়শই লেখককে কিছু প্রশ্ন করা হতো এবং লেখক তার সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করত। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ উই ক্যান নট হ্যাভ দিস টক্স। কারণ এখন যেহেতু তুমি মুসৌরিতে আর আমি এলাহাবাদে, আমাদের সেই টাইপের কথাবার্তাগুলো এখন আর হয় না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries great and small into which it is divided. তো বলছে যে এখন আমি সময়ে সময়ে আমাদের এই ছোট্ট ছোট্ট পৃথিবীর সম্পর্কে ছোট্ট ছোট্ট করে কিছু গল্প বা কিছু বলবো তোমাকে, এবং অনেক দেশ সম্পর্কে, যে দেশগুলো বড় দেশ এবং ছোট, যে বা এরকম কিছু খণ্ড খণ্ড দেশ যেগুলো যেভাবে ভারতবর্ষ বিভক্ত হয়েছে সেইভাবে খণ্ড খণ্ড যে দেশগুলো রয়েছে তারও আমি তার কথাও বলবো। ইউ হ্যাভ রেড এ লিটল, তুমি খুব অল্প পড়েছো, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি ইংরেজির ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে খুব অল্পই পড়েছো। But England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. কিন্তু ইংল্যান্ড, যেটা শুধুমাত্র একটি ছোট্ট দ্বীপ, এবং ইন্ডিয়া মানে ভারত যদিও একটা বড় দেশ, কিন্তু তাও পৃথিবীর পরিধির তুলনাতে সে খুবই ছোট অংশ। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it. তো বলছে ইফ উই ওয়ান্ট টু নো সামথিং, যদি আমাদের কিছু একটু জানতে হয়, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর সম্পর্কে কোনো গল্প যদি আমাদেরকে জানতে হয়, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, আমাদের অবশ্যই সমস্ত দেশ নিয়ে ভাবতে হবে, অ্যান্ড অল দ্য পিপলস, সেই সমস্ত দেশবাসী বা সেই সমস্ত মানুষদের নিয়ে ভাবতে হবে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এই দেশগুলোতে বসবাস করে, অর্থাৎ যারা এইসব দেশের অধিবাসী। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, কিন্তু শুধুমাত্র একটি ছোট্ট দেশ সম্পর্কে ভাবলে হবে না, ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করতে পারি। I am afraid I can only tell you very little in these letters of mine. আমার একটু ভীত সন্ত্রস্ত আমি, যে আমি এইসব চিঠিতে তোমাকে খুব অল্পই তার জানাতে পারবো। বাট দ্যাট লিটিল, কিন্তু সেই অল্পটাই, আই হোপ, আমি আশা করছি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে আগ্রহী করে তুলবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে ভাবিয়ে তুলবে, অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, এই পৃথিবীটাকে একরকম মানে একটা মনে করতে, অ্যান্ড অফ আদার পিপলস, এবং অন্য সব যত সমস্ত জনগণ আছে, যত সমস্ত মানুষ আছে, ইন ইট, এর ভেতরে, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাদেরকে মনে করতে বাধ্য করবে যে তারাই আমাদের ভাই বোন। ওয়েন ইউ গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, যখন তুমি বড় হয়েছো তুমি পৃথিবীর সম্পর্কে
অনেক গল্প শুনেছো। অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস, এবং মোটা মোটা বইতে তার লোকজনদের সম্পর্কে পড়েছো। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং তুমি এগুলোকে অনেক বেশি আগ্রহজনক মনে করেছো দ্যান এনি আদার স্টোরি, অন্য সমস্ত গল্প অর নোভেল অথবা উপন্যাসের তুলনায়, দ্যাট ইউ মে হ্যাভ রেড, যেগুলো তুমি পড়েছো। অর্থাৎ এখানে বলতে চাইছে যে লেখকের মেয়ের পড়া যে কোনো অন্য গল্প অথবা উপন্যাসের তুলনায় পৃথিবী এবং মানে তাতে বসবাসকারী মানুষদের সম্পর্কে মোটা মোটা বইতে পড়াটা অনেক বেশি আগ্রহ এবং অনেক বেশি সুন্দর বলে মনে করছেন। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরানো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। আমাদের পৃথিবী বলছে যে আমাদের পৃথিবী কোটি কোটি বছর পুরানো। তো বলছে কোটি কোটি বছর পুরানো আমাদের পৃথিবী। অ্যান্ড ফর আ লং লং টাইম, অনেক অনেক সময় ধরে, দেয়ার ওয়্যার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, এখানে কোনো রকম মেয়ে মানে কোনো রকম মহিলা এবং কোনো রকম পুরুষ বাস করতো না। বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে, দেয়ার ওয়্যার অনলি অ্যানিমালস, এখানে ছিল শুধুমাত্র পশু। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, এবং পশুদেরও আগে, দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, কোনো রকমের জীবন বাস করতো না, মানে কোনো রকম ভাবে কোনো রকম জীবনযাপন কিছু গড়ে ওঠেনি পৃথিবীতে। ইট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীটাকে এইভাবে চিন্তা করাটাই একটা খুব কঠিন ব্যাপার। উইচ ইজ সো ফুল টুডে, যেটা আজকে এত ভর্তি, অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম, মানে আমাদের পৃথিবী যেটা আজকে এত পশু এবং মানুষে পরিপূর্ণ, এটাকে একদম সম্পূর্ণ প্রাণহীন ভাবাটা একটা খুবই মানে একটা খুবই কঠিন চিন্তা আর কি। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us, কিন্তু বিজ্ঞানী, সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা এবং অ্যান্ড দোজ, এবং যারা হু হ্যাভ স্টাডিড, যারা এইসব সম্পর্কে পড়াশুনো করেছে, থট আ গ্রেট ডিল, তারা একটা মানে খুব একটা মানে দামি কিছু কথা আমাদের, কিছু তথ্য আমাদেরকে বহন করে দিয়েছে অ্যাবাউট দিস ম্যাটার্স, এইসব ব্যাপার সম্পর্কে। টেল আস, আমাদেরকে বলেছে, দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, যে এক সময় পৃথিবীতে এমন একটা মানে এত গরম ছিল পৃথিবী যে কোনো রকম প্রাণ এখানে বাস করার পক্ষে উপযোগী ছিলই না। অ্যান্ড ইফ উই রেড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স, এবং আমরা যদি তাদের সেই সমস্ত বই পড়ি, এবং আমরা যদি পাহাড় অ্যান্ড দ্য ফসিলস বলতে হচ্ছে মানে জীবাশ্ম আর কি, মানে কোনো জীবাশ্ম বলতে যখন হাজার হাজার বছর ধরে কোনো প্রাণী মানে কোনো গাছ বা মাটির তলায় চাপা পড়ে থাকতে থাকতে তার যে দেহাবশেষ যেটা পড়ে থাকে, যে একটা ছাপ পড়ে থাকে, সেটাকেই বলা হয় জীবাশ্ম। উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, মানে এখানটাতে বলছে যে আমরা যদি পাহাড় সম্পর্কে এবং জীবাশ্ম সম্পর্কে যদি আমরা পড়ি, উই ক্যান আওয়ার সেলভস সি, আমরা আমাদেরকে দেখতে পাবো, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, তাহলে আমরা বুঝতেও পারবো এবং আমরা দেখতেও পারবো যে এরকমটাও হতেই পারে। তো ইউনিট 1 এই পর্যন্ত ছিল। তারপর ইউনিট 2 শুরু হচ্ছে। ইউনিট 1-এর কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আগে পুরোটা শেষ করে নিয়ে তারপর ডিসকাস করব। বলছে ইউ রেড হিস্ট্রি ইন বুকস, তুমি বইতে ইতিহাস পড়েছো, বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরানো সময় মানে আদিম যুগে, ওয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষ বাস করতো না, শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, নিশ্চয়ই তখন কেউ ছিল না, যখন কোনো মানুষই বাস করতো না তাহলে বই কীভাবে লিখবে, তাহলে নিশ্চয়ই কোনো বইই ছিল না লেখা। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, তাহলে আমরা কীভাবে বুঝবো যে তখন কি ঘটেছিল। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না অ্যান্ড ইমাজিন এভরিথিং, এবং শুধুমাত্র সব কিছু কল্পনা করব, এরকমটা তো নয়। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই আনন্দজনক বা খুবই আগ্রহীপূর্ণ হবে।
ফর উই আমাদের জন্য কুড ইম্যাজিন এনিথিং, যে যা কিছু আমরা চিন্তা করতে পারি বা কল্পনা করতে পারি, উই ওয়ান্টেড টু, আমরা যা চাই, অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এবং আমাদেরকে মানে তার থেকেই আমরা খুব সুন্দর সুন্দর সব রূপকথার গল্প চিন্তা করতে পারবো। তার মানে এখানে বলতে চাইছে যে যত সব ফেয়ারি টেলস আছে, এই ধরো রাপুনজেল বলো বা সিন্ড্রেলা বলো বা স্নো হোয়াইট বলো বা অ্যালিস বলো, মানে যত রকমের যা রূপকথার গল্প আছে আমরা জানি, সেগুলো তো সবই কাল্পনিক। তো আমরা যদি বসে আদিম যুগ সম্পর্কে আমরা যদি কল্পনা করতে শুরু করি, আমরা তো যা খুশি কল্পনা করতেই পারি। তাহলে সেই কল্পনার থেকে কী কী বেরিয়ে আসবে, এই টাইপের যে সমস্ত ফেয়ারি টেলস যেগুলো আদৌ বাস্তব নয়, এবং আমরা যে সমস্ত কার্টুন ওয়ার্ল্ডে যে সমস্ত যা কিছু দেখি সব কিছুই তো অবাস্তব, তো এরকম কল্পনাপ্রসূত যা কিছু উদ্ভব হবে সব কিছুকে ফেয়ারি টেলস বলা হচ্ছে, এবং সেগুলো খুব সুন্দর হবে কারণ সেগুলো কল্পনার থেকে বেরিয়ে আসবে। কিন্তু বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এটাকে সত্যি হতে হবে এমন নয়, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন, কারণ এগুলো আমরা দেখেছি এরকম কোনো ঘটনার ওপরে ভিত্তি করে গড়ে ওঠেনি। বাট অলদো, কিন্তু যদিও উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার ডেটস, সেই সমস্ত অদূর দিনের কোনো রকম কোনো বই আমাদের কাছে লেখা নেই, ফর্চুনেটলি সৌভাগ্যবশত উই হ্যাভ সাম থিংস, আমাদের কাছে কিছু জিনিস আছে, which tell us a great deal as well almost as a book would, যেরকম একটা বই আমাদেরকে জানাতে পারে সেরকম তথ্য আমাদের কাছে আছে, মানে সেরকম কিছু জিনিস আছে আমাদের কাছে সৌভাগ্যবশত, যেখান থেকে আমরা এই সমস্ত সম্পর্কে কিছু জানতে পারি। উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স, আমাদের কাছে পাথর আছে এবং পাহাড় আছে, অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স, সমুদ্র আছে এবং নক্ষত্র আছে, অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস, আমাদের কাছে নদী আছে এবং মরুভূমি আছে, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস, এবং পুরানো জীবজন্তুর জীবাশ্ম আছে। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্টস আর্লি স্টোরি, তাহলে এইগুলো এবং এদের মতন আরও অনেক জিনিস যেগুলো আমাদের কাছে, আর লাইক আওয়ার বুকস আমাদের কাছে আমাদের বইয়ের মতন, যেটা হচ্ছে ফর দ্য আর্টস আর্লি স্টোরি, পৃথিবীর আদিম যে গল্প সেই বলার জন্য এই জিনিসগুলো, মানে এইসব সমুদ্র, সাগর, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, মরুভূমি, সমভূমি, তৃণভূমি, যা কিছু আছে, মানে প্রকৃতি আর কি, এক কথায় প্রকৃতি আমাদের কাছে যথেষ্ট পৃথিবীর আদিম গল্প বলার জন্য। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, এই গল্পগুলোকে বোঝার সব থেকে সহজ রাস্তা হচ্ছে ইট নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, এগুলোকে বোঝার জন্য আমাদেরকে কোনো রকম মানুষের লেখা অন্য কোনো বই পড়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে প্রকৃতির যে মহান যে বই আছে তার সেই ভাষা, তার সেই লেখা আমাদেরকে বুঝতে হবে। বলছে ইউ উইল, আই হোপ, তুমি পারবে আমি আশা করছি, সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, তো তুমি পারবে আমি আশা করছি, মানে তুমি খুব শীঘ্রই এটা বুঝতে পারবে যে কিভাবে এইসব পাহাড় এবং পাথরের গল্প যেগুলো পড়তে হয়, কিভাবে এগুলোকে বুঝতে হয়, সেগুলো তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে। কল্পনা করে দেখো তো এটা কতটা মনোমুগ্ধকর হবে। তারপরে বলছে এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি আ লিটল পেজ ইন নেচার্স বুক, যত এভরি লিটল স্টোন মানে যত সব ছোট্ট ছোট্ট যে পাথরগুলো যেগুলো দ্যাট ইউ সি, যেটা তুমি দেখতে পাও যে লাইং ইন দ্য রোড, যেটা হচ্ছে রাস্তার ধারে পড়ে আছে, অ্যান্ড অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা কোনো পাহাড়ের পাশে, মানে পাহাড়ে যে সমস্ত রাস্তা আছে সব রাস্তার পাশেও তো আমরা অনেক ছোটো ছোটো পাথর দেখতে পাই, তো সেইগুলো মেবি এ লিটল পেজ, হয়তোবা সেই মহান যে বুক আছে নেচারের বুক, সেই বইয়ের হয়তো ছোট্ট একটা পাতা, অ্যান্ড মে বি এবল টু টেল ইউ, হয়তো এটা তোমাকে বলতে পারবে সামথিং কিছুটা, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো যে এটাকে কীভাবে পড়তে হবে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা সম্পর্কে অবগত হওয়ার জন্য বা পড়তে
সক্ষম হওয়ার জন্য সেই ল্যাঙ্গুয়েজটা কীরকম হতে হবে, হয়তো হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। তোমাকে আগে জানতে হবে কি এর যে বর্ণমালা আছে সেটা। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার। যদিও তুমি নেচারের মানে প্রকৃতির অ্যালফাবেটটাকে পড়তে শিখে যাবে, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। আগে তুমি কি করবে, ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। তাহলে তোমাকে বর্ণমালার নেচারের প্রকৃতির যে বর্ণমালা আছে সেটাকে শিখতে গেলে তোমাকে আগে কী পড়তে হবে, এই যে স্টোন মানে পাথর আর রক মানে পাহাড় এবং পাথরের যে সমস্ত গল্পগুলো আছে, এসব বইগুলো আছে, হ্যাঁ সেই সমস্ত বইগুলোকে তোমাকে পড়তে জানতে হবে। ইভেন নাও, যদিও এখন পারহ্যাপস ইউ নো আ লিটিল হাউ টু রিড দিস, যদিও তুমি এখন কিছুটা জানো যে এগুলোকে কীভাবে পড়তে হয়। ইফ ইউ সি আ লিটিল রাউন্ড শাইনি পেবল, যদি তুমি একটা ছোট্ট গোল চকচকে একটা পাথর দেখো, মানে পেবল মানে ছোটো নুড়ি পাথর আর কি, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড, কীভাবে এটা গোল হয়েছে, অ্যান্ড স্মুথ মসৃণ হয়েছে, অ্যান্ড শাইনি চকচকে হয়েছে, উইদাউট এনি কর্নার্স আর রাফ এডস, কোনো রকম কোনা ছাড়া এবং কোনো রকম রাফ এজ মানে অমসৃণ কোনো রকম ধার ছাড়া কীভাবে এটা গোল হলো, এটা তোমার কিছু বলে না? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি একটা বড় মানে পাথরকে যদি ছোট্ট ছোট্ট টুকরো করে ভাঙো, ইচ বিট ইজ রাফ, প্রত্যেকটা যে কোনা হবে মানে যে প্রত্যেকটা যে টুকরো হবে সেগুলো কী হবে, খুব রাফ হবে, অমসৃণ হবে, এবড়ো খেবড়ো হবে, অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজ, এগুলোর প্রত্যেকটা কী থাকবে, এক একটা করে কোনা থাকবে এবং অমসৃণ কিছু ধার থাকবে। ইট ইজ নট অ্যাট অল রাউন্ড লাইক আ রাউন্ড স্মুথ পেবল, এটাকে ইট ইজ নট অ্যাট অল, এটাকে আদৌপেও এরকম লাগবে না যে সেটা একটা গোল মসৃণ একটা নুড়ি পাথরের মতন, এটা আদৌ হবে না। হাউ দেন, তাহলে কীভাবে ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কীভাবে এটা এতটা গোল হচ্ছে এবং স্মুথ হচ্ছে এবং শাইনি হচ্ছে? ইট উইল টেল ইউ, এটা তোমাকে বলবে, ইটস স্টোরি, এর গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইস টু লার্ন টু সি, গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, তাহলে এটা তোমাকে বলবে সেই গল্প, যদি তোমার ভালো একটা চোখ থাকে এটাকে দেখার মতন এবং ভালো কান থাকে এটাকে শোনার মতন। ইট টেলস ইউ দ্যাট অনস আপন এ টাইম, এটা তোমাকে বলবে যে একদা এক সময়, ইট মে বি লং এগো, হয়তো অনেক অনেক আগে, ইট ওয়াজ আ বিট অফ রক, এটা একটা পাথরের টুকরো ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এডস অ্যান্ড কর্নার্স, ঠিক একটা ছোট একটা টুকরো যেরকম তুমি হয়তো ভেঙেছিলে একটা বড় পাথরের থেকে, অথবা একটা বড় মানে মানে পাহাড়ের যে বড় বড় যে পাথর হয় তার টুকরোর থেকে, প্লেন্টি অফ এজ, যার প্রচুর কোনা ছিল, যার প্রচুর এবড়ো খেবড়ো ধার ছিল। প্রবাবলি, সম্ভবত, ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তোবা এটা কোনো রকম পাহাড়ের পাশে হয়তো ছিল। দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি আসলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, এটাকে ধুয়ে নিয়ে গেল ছোট্ট উপত্যকায়। ওয়্যার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে এটা একটা পাহাড়ি একটা ঝর্ণাতে মানে ঝর্ণাতে এসে পড়লো, হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড এ লিটল রিভার, যতক্ষণ এটা একটা ছোট্ট নদীতে গিয়ে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কী করছিল, পুশড ইট মানে ঠেলে নিয়ে যাচ্ছিল, মানে স্রোতের বেগে বয়ে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং সেই ছোট্ট নদীটা সেটাকে একটা বড় নদীতে এনে ফেলেছে। অ্যান্ড অল দ্য ওয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এবং এই পুরো কোর্সটা মানে এই অল দ্য ওয়াইল মানে এই পুরো সময়টা চলাকালীন, ইট রোল, এটা পাক খেয়েছে, অ্যাট দ্য বটম অফ দ্য রিভার নদীর নিচে, অ্যান্ড ইটস এজস ওয়ার ওর্ন অ্যাওয়ে, এবং এর ধারগুলো চলে গেছে, অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এর খসখসে বা এবড়ো খেবড়ো যে পরিধিটা যেটা ছিল, মেড স্মুথ অ্যান্ড শাইনি, এটা কি হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে এবং শাইনি হয়েছে, চকচকে হয়েছে। সো তাহলে ইচ বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, তাই এটা একটা সেই ছোট্ট নুড়ি পাথরে এটা পরিণত হয়েছে যেটা তুমি এখন দেখছো। সামহাও, কোনোভাবে দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, হয়তোবা নদীটা এটাকে ফেলে গেছে, অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি এটাকে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি একটা নদী এটাকে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার,
টিল অ্যাট লাস্ট, একদম শেষ পর্যন্ত যেতে যেতে এটাকে আরও ছোট থেকে আরও ছোট হতো। ইট বিকাম আ গ্রেন অফ স্যান্ড, এটা একটা বালির শস্যে পরিণত হতো, মানে কি বালি হয়ে যেত। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার, এবং এর ভাইদের মানে সঙ্গে মিশে যেত। অ্যাট দ্য সি সাইড, একটা মানে সমুদ্রের ধারে গিয়ে পড়তো। টু মেক আ বিচ, একটা সমুদ্র তট তৈরি করতো। ওয়্যার লিটল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করে। অ্যান্ড মেক ক্যাসেলস, এবং যেখানে তোমার মানে দুর্গ তৈরি করে, যেরকম বাচ্চারা বিচে খেলতে খেলতে যেরকম বালি দিয়ে ছোটো ছোটো ঘর বাড়ি যেরকম তৈরি করে, সেটাকে বলা হচ্ছে। ইফ আ লিটল পেবল, যদি একটা ছোট্ট নুড়ি পাথর ক্যান টেল ইউ সো মাচ, এত কিছু তোমাকে বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন the rocks and mountains and the other many other things we see around us। তাহলে চিন্তা করো, একটা ছোট পাথর যদি এত কিছু বলতে পারে, তাহলে আমরা যদি জানি পড়তে, তাহলে সেই বড় বড় পাহাড় এবং গিরি পর্বত যেগুলো আছে, এবং আরও অনেক কিছু যেগুলো আমরা নেচারে মানে প্রকৃতিতে আরও অনেক কিছু যেগুলো দেখতে পাই, অন্য জিনিসগুলো সেগুলো আমাদের চারপাশের, তো সেগুলো আমাদের আরও কী কী না জানি বলতে পারবে। তাহলে এই ছিল দ্য বুক অফ নেচারের পুরো মানে টেক্সট উইথ মিনিং, বেঙ্গলি মিনিং। তো কারুর কোথাও বুঝতে অসুবিধা হলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো এরকম ভিডিও এই সিরিজটাতে আমি রাখবো। তো কারুর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটার গ্রো করার জন্য সাবস্ক্রাইব করাটা খুব প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।